গ্রাম্য পদ্ধতিতে শাশুড়ির হাতের 5 কেজি গরুর মাংস রান্নার খুব সহজ রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো, তাও আবার মাটির চুলায়। এখন তো সবার ঘরেই কিন্তু এই গোশ কম বেশিই আছে। তো এই গোশ রান্নার খুব সহজ একটি রেসিপি আজ আমি আপনাদেরকে দেখাবো, তাও মাটির চুলাতে। আর মাটির চুলা রান্নার স্বাদ কিন্তু অসম্ভব মজার হয়, সেটা আমরা সবাই জানি। তো চলুন কীভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই। এখানে 5 কেজি গরুর মাংস খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। আর এই রান্নাটা আমার শাশুড়ি রান্না করবে, আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে সব মশলা বেটে নেওয়া হয়েছে। আর এখানে এই যে শুকনা মশলাগুলো ভিজিয়ে রেখেছে, পানি দিয়ে ধোয়া হবে। এখানে পেঁয়াজ কুচি দিয়ে নেওয়া হচ্ছে। আর আমার শ্বশুর আব্বা খুব মশলা কম খায়, তাই আমরা সব সময় মশলাটা একটু কমই দিই। তেল মশলা খুব কম খাওয়া হয়, আর সরিষার তেল দিয়েই কিন্তু রান্না করে। তো এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে পরিমাণ মতো, তারপরে লবণ দিয়ে দিল। তারপরে এক এক সব করে সব মশলাগুলো এখানে দিয়ে দেওয়া হবে। তো এখানে মরিচের গুঁড়াটা দেওয়া হলো, মরিচটা একটু বেশিই খাই। আর তারপরে এখন এখানে হলুদের গুঁড়া দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে এখানে এই যে মশলাগুলো, এখানে জিরা, তারপরে আপনার আদা রসুন বাটা আছে, সেগুলো সব পরিমাণ মতো করে দিয়ে দেওয়া হচ্ছে। এখানে রসুন 4 চামচের থেকে একটু বেশি 5 চামচের মতো দিয়েছে। তারপর আদা 4 চামচের মতো দিয়েছে। জিরা এখানে এই যে 4 চামচের মতোই দেওয়া হয়েছে। তো সব কিছু দিয়ে তারপরে এখানে আবার গরম মশলা বাটা আছে, সেটাও দিয়ে দেবে। তো এই যে গরম মশলা বাটা পরিমাণ মতো দিয়ে দিল। তারপরে এখানে এই যে অল্প একটু সরিষার তেল দিয়ে দিচ্ছে। যেহেতু মাংসের ভিতরে তেল আছে, তাই তেলের পরিমাণটা কিন্তু একদম কম দিয়েছে। পরবর্তীতে আরও কিছুটা তেল দেবে। আর যেহেতু এখন প্রচুর গরম, এই গরমে বেশি তেল মশলা খাওয়া ঠিক না, তাই মশলা এবং তেলের পরিমাণটা কিন্তু খুবই কম দিয়েছে। আর এই কুরবানির মাংস যেভাবেই রান্না করা হয় না কেন, সেটার টেস্ট কিন্তু অন্যরকমই আসে। তো এই যে খুব ভালো করে এখন হাতের সাহায্যে এভাবে মিশিয়ে নিচ্ছে, মেখে নিচ্ছে খুব ভালো করে। 4-5 মিনিট এভাবেই কিন্তু আমার শাশুড়ি আম্মা খুব ভালো করে মিশিয়ে নিয়েছে। তো এই মাখানোর কাছেও কিন্তু এর টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। তো খুব ভালো করে এভাবে মেশানো হচ্ছে একটু সময় নিয়ে। আর আমাদের কিন্তু সবসময় মাটির চুলায় রান্না করা হয়। এখন সেই শুকনা মশলাগুলো এখানে ধুয়ে দেওয়া হলো। এখানে তেজপাতা, সাদা এলাচ সবুজ এলাচ, কালো এলাচ আর দারুচিনি আছে। এখানে কিন্তু লং আর গোলমরিচ যেটা, ওটা কিন্তু ব্যবহার করা হয়নি। তো এই যে সব কিছু দেওয়া হয়েছে। এখন চুলার পরে এই যে বসিয়ে দিয়েছি, আর আমি জাল দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাটির চুলায় পাতা দিয়ে জাল দিচ্ছি, আর জাল দিতে কিন্তু খুবই ভালো লাগে। আর মাটির চুলায় রান্না করার স্বাদ কিন্তু অন্যরকম। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নেওয়া হবে। আর এই মাংসতে কিন্তু কোনো পানি দেওয়া হবে না, মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো এভাবে নেড়ে চেড়ে একটু পর পর আর রান্না করে নেব মাংসটাকে। এখন আবারও এটাকে ঢেকে দিয়ে একটু পর পর নেড়ে চেড়ে মাংসটাকে রান্না করে নিতে হবে। তো আবারও ঢেকে দিচ্ছি। একটু পর পর কিন্তু এভাবেই দেখতেই পাচ্ছেন অনেকখানি পানি বের হয়েছে, একটু পর পর এভাবে নেড়ে দিতে হবে। আর এই রোদের ভিতরে এই মাটির চুলায় রান্না করতে কিন্তু বেশ কষ্ট হচ্ছিল, কারণ যেহেতু বেশি মাংস। তো এই যে আপনার মাংসটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। আমি রোদে ছিলাম তাই আর বেশিক্ষণ নাড়ানাড়ি দেখালাম না। তো এই যে এখন পেঁয়াজ ভেজে নেওয়া হচ্ছে, এই পেঁয়াজটা মাংসের ভিতরে দেওয়া হবে। তো রাজশাহী অঞ্চলে কিন্তু বেশিরভাগ সময় শেষে গিয়ে এভাবে পেঁয়াজের ফোড়ন দেওয়া হয়, এতে করে কিন্তু এই তরকারির টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। তো এই যে পেঁয়াজটা ভাজা হলে মাংস উঠিয়ে ওর ভিতরে কিছুটা দিয়ে নাড়াচাড়া করে তারপরে আবার মাংসগুলো এর ভিতরে দিয়ে একটু চুলার পরে রেখে তারপরে নামিয়ে ফেলা হবে। এখন এই যে পেঁয়াজ দেওয়ার পরে এই যে একটু নেড়ে চেড়ে এই যে আবারও এটা দিলাম, দিয়ে এই যে চুলার পর আবারও বসিয়ে দেওয়া হয়েছে, দিয়ে আর একটু জাল করে নেওয়া হবে। দেখতেই পাচ্ছেন মাংসটা রান্না করা হয়ে গিয়েছে। আমরা কিন্তু তেল একদম কম দিয়েছি, তাও কিন্তু এই যে অনেক তেল বের হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন উপর দিয়ে একটু জিরা গুঁড়া আর গরম মশলা আর ধনিয়া গুঁড়া ভাজা যেগুলো ভেজে টেলে নেওয়া হয়েছে সেগুলো এখানে দিয়ে দেওয়া হচ্ছে। এতে করে টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। আশা করি আজকের এই সহজ মাংসের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আমার শাশুড়ির হাতের এই রান্নাটা কিন্তু আমার কাছে বেস্ট মনে হয়, আর খেতে অসম্ভব মজার হয়। তাছাড়া মাটির চুলায় পাতা অথবা কাঠ দিয়ে রান্নার স্বাদ কিন্তু একদম অন্যরকম। তো আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।